আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বাংলাদেশের সবার অধিকার সমান সেনাপ্রধান। যারা নির্বাচনের বিপক্ষে তাদের রুখে দেবে জনগণ, সালাউদ্দিন। রোগীদের 14 টেস্ট দেওয়া বন্ধ করেন, আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? আইন উপদেষ্টা। ইসলামিক ফাউন্ডেশনের ডিজি বলেছেন, রুকো না হলে চাকরি থাকবে না রিজভি। লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা হাসনাত। কারো কথায় কান না দিয়ে উৎসবের আমেজে ভোট কেন্দ্রে যাবেন স্বরাষ্ট্র সচিব। বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকা এর 2025-26 সালের নবনির্বাচিত উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিব জয়াদের প্রতীকী জুতাপেটা। জাপার ওপর ভর করবে আপা রাশেদ। ছাত্রীকে চেম্বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ রাবি শিক্ষকের বিরুদ্ধে। গোপালগঞ্জের স্ত্রীকে তালাক দিয়ে সন্তানসহ দুধ দিয়ে গোসল। রাজধানীর বসুন্ধরায় সেপটিক ট্যাঙ্কে নেমে 3 শ্রমিকের মৃত্যু। সোনা মসজিদের স্থলবন্দর দিয়ে 470 টন পেঁয়াজ আমদানির অনুমতি। রাশিয়ায় কারখানায় আকস্মিক বিস্ফোরণে 11 জন নিহত, আহত 130। এবং সোমবার ভারতে যাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশের সবার অধিকার সমান, এই দেশে ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে চলছে, ভবিষ্যতেও চলব। শনিবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেনাপ্রধান বলেন, এই দেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না, সবার সমান অধিকার থাকবে। আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন। ধর্মীয় সকল অনুষ্ঠান আপনারা উদযাপন করবেন আনন্দের সঙ্গে। ওয়াকারুজ্জামান বলেন, এখানে নৌবাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধান আছেন, সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব, এক হয়ে আপনাদের সঙ্গে কাজ করে যাব। এ সময় তিনি আরো বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সব জায়গায় ছড়িয়ে পড়ুক। এই আদর্শের ভিত্তিতে আমরা সুন্দরভাবে এদেশে একসঙ্গে বসবাস করব। জাতীয় নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করেছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা নির্বাচনের বিপক্ষে বক্তব্য দেবে তাদের বাংলাদেশের জনগণ রুখে দেবে। বিএনপির নেতা আরও বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ভোটাধিকার প্রয়োগের জন্য সংকল্পবদ্ধ। এর বিপক্ষে যারাই ইনিয়ে বিনিয়ে কোনো ধরনের বক্তব্য দেবে, যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। আমরা বিশ্বাস করি, আশা করি বাংলাদেশের জনগণ ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণের পথে যে কোনো রকমের বাধাকে অতিক্রম করতে সংকল্পবদ্ধ। কোনো রোগীকে অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সঙ্গে তাদের মধ্যস্বত্বভোগী না হওয়ারও আহ্বান জানান তিনি। এ সময় তিনি চিকিৎসকদের কাছে প্রশ্ন রেখে বলেন, আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেদের? শনিবার দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, মানুষ ভারত থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা নিতে চায় না, সঠিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে। এ সময় নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে রোগীদের বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন আইন উপদেষ্টা। প্রশ্ন রাখেন, পৃথিবীর কোন দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য ডাক্তারের আলাদা সময় বরাদ্দ থাকে? আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেদের? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনের যিনি ডিজি তিনি তার কর্মকর্তা ও কর্মচারীদের বলেছেন, তোমরা রুকো না হলে তোমাদের চাকরি থাকবে না। এটা একদম সত্য কথা। আজকে আমাকে কয়েকজন এটা বলেছেন, আমি আপনাদের সামনে কোনো মিথ্যা কথা বানিয়ে বলছি না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রবৃন্দের উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি
এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি মীর শরাফত আলী সপুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। রুহুল কবির রিজভী বলেন, আজকে আমরা যেখানেই যাই শুনি একটি সংগঠনের লোক তারা সেখানে বসে আছে। ডিসিকে তারা বলছে এইটা একটি বিশেষ দলের লোক, ওরা ডিসিগিরি করছে না, ওখানে তারা তাদের সংগঠনের কাজ করছে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যাকে গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসে প্রেস কনফারেন্স করছেন? ওই দিনই তিনি লন্ডনের সরকারকে বেচে দিয়ে এসেছেন বলেও মন্তব্য করেন তিনি। শনিবার 16 আগস্ট রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন তিনি। হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি বলেছেন, সামনে নির্বাচন আসছে, কারো কথায় কান না দিয়ে আপনারা শাখা সিঁদুর পরে উৎসবের আমেজে ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এটা আমাদের প্রত্যাশা। তিনি বলেন, মনে রাখবেন এই দেশে আপনাদের বাপদাদা জন্মেছিলেন, আপনার সন্তানরাও এই দেশে জন্মেছে, এই দেশে আমরা সবাই মিলেমিশে বসবাস করছি। শনিবার দুপুরে যশোর মুন্সি মেহেরুল্লাহ ময়দানে জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্র সচিব এসব কথা বলেন। শনিবার 16 আগস্ট আগারগাঁওস্থ জাতীয় আর্কাইভস মিলনায়তনে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকা 2025-26 সালের নবনির্বাচিত উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকা মূলত কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার অফিসারদের নিয়ে গঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, মাননীয় অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ডক্টর খন্দকার রাশিদুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহাসচিব, বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ও অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি, বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ও সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ডক্টর খ মা কবিরুল ইসলাম। ঢাকাস্থ মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতি সহ আরও অনেক বিশিষ্টজন উক্ত সভায় বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শনিবার বিকেল 5টায় কালচারাল ফ্যাসিস্টদের প্রতীকী জুতা পেটার কর্মসূচি পালিত হয়েছে। সেখানে একটি ব্যানারে ফ্যাসিজমের পালে হাওয়া দেওয়া বিনোদন অঙ্গনের তারকা, সাংবাদিক, চিত্র নির্মাতাদের ছবিতে প্রতীকী জুতা পেটা করেন ছাত্র জনতা। ব্যানারে বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে আওয়ামী সুবিধাভোগী অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী শমিক আসার, শম্পা রেজা, জয়া আহসান, শামীম আফরোজ, শাওন সহ আরও অনেকের ছবিতে জুতা পেটা করেছে ছাত্র জনতা। কতিপয় উপদেষ্টার কারণে আওয়ামী সুবিধাভোগী ও ফ্যাসিস্ট কর্মকর্তারা বহাল তবিয়তে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, গণ অভ্যুত্থান 1 বছরের মাথায় কালচার ফ্যাসিস্টদের শেখ মুজিব প্রেম দেখে আমি অবাক হয়েছে। যতটুকু বুঝলাম, এদের প্রশাসনে বসে থাকা আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তারা ও ভারতীয় আধিপত্যবাদী শক্তি রসদ জুগিয়েছে। আরও গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, জাপাকে মাঠে নামিয়েছে ভারতীয় এবং স্বতন্ত্রভাবে আওয়ামী লীগকে নির্বাচনে নামানো হবে অথবা জাপার উপর ভর করবে আপা। কতিপয় উপদেষ্টার কারণে আওয়ামী সুবিধাভোগী ও ফ্যাসিস্ট কর্মকর্তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রীকে নিজের ব্যক্তিগত কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ উঠেছে পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে। গত 4 আগস্ট এই ঘটনা ঘটে। ঘটনার পর সুষ্ঠু বিচার চেয়ে গত 13 আগস্ট বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রীর মা। এ ঘটনা তদন্তে বিভাগের শিক্ষকদের দ্বারা গঠিত একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে বলে বিভাগের সভাপতি জানিয়েছেন। অভিযুক্ত প্রভাস কুমার কর্মকার পরিসংখ্যান বিভাগের শিক্ষক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি এবং জনসংযোগ দপ্তরের সাবেক প্রশাসক। ভুক্তভোগী একই বিভাগের মাস্টার্সের ছাত্রী। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারি গ্রামে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন তাইফুল ইসলাম ও তার ছেলে মিনহাজ শেখ। দীর্ঘ 12 বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ছেলেকে সাথে নিয়ে দুধ দিয়ে গোসল করেন তাইফুল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার রোজিনা বেগমের সাথে তার
12 বছরের সংসার ছিল তাইফুলের। তবে সংসার জীবনে নানা ধরনের কলহ ও নির্যাতনের কারণে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। অবশেষে গতকাল বিকেল 4টার দিকে তাইফুল স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তালাক দেন। এর কিছুক্ষণ পর তিনি ও তার ছেলে দুধ দিয়ে গোসল করেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে 3 শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার দুপুরে বসুন্ধরার ব্লকের 14 নম্বর সড়কে নির্মাণাধীন ওই বাড়ি থেকে লাশ উদ্ধারের পর তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মারা যাওয়া শ্রমিকরা হলেন রাব্বি, লিটন ও ফরিদুল। তাদের সবার বাড়ি লালমনিরহাট জেলায়। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ দিয়ে 13 ব্যবসায়ীকে 470 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে 100 টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন সোনা মসজিদ উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ। তিনি বলেন, এবছরের এপ্রিল মাস থেকে গত 13 অগস্ট পর্যন্ত অর্থাৎ প্রায় এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। পরে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে 13 জন আমদানিকারককে 470 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। রাশিয়ার রিয়াজান অঞ্চলে একটি কারখানায় আকস্মিক বিস্ফোরণে 11 জন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত 130 জন আহত হয়েছেন। শনিবার টেলিগ্রামে এক বিবৃতিতে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় একথা জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো থেকে 320 কিলোমিটার দক্ষিণ পূর্বে বিস্ফোরণটি ঘটে। ধ্বংসস্তূপের মধ্য দিয়ে উদ্ধারকারীরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ বলেছেন, কারখানার একটি ওয়ার্কশপের ভিতরে আগুন লাগার ফলে এই ঘটনাটি ঘটেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী 18 অগস্ট ভারত সফরে যাচ্ছেন। 3 বছরেরও বেশি সময়ের মধ্যে এটি তার প্রথম নয়াদিল্লি সফর। শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওয়াং ইর এ সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্য জয়শঙ্করের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশেষ করে সীমান্ত ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে যে অচলাবস্থা চলছে, সেই প্রেক্ষাপটে এই সফরকে কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।